আসসালামু আলাইকুম। দেবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতিক্রমে ও প্রধান শিক্ষক মহোদয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে আমি আলেয়া বেগম সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শারীরিক শিক্ষা পাঠ্য বইয়ের বয়ঃসন্ধিকাল ও পুষ্টি সম্পর্কে আলোচনা করব। এই পাঠে তোমরা জানতে পারবে বয়ঃসন্ধিকাল কোন সময়কে বলে, বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়, বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। আজ আমি তোমাদেরকে বয়ঃসন্ধিকাল কখন শুরু হয় বা বয়ঃসন্ধিকাল কাকে বলে, দেখো, 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত ছেলে বা মেয়েকে কিশোর বা কিশোরী হিসেবে অভিহিত করা হয়। এই সময়কে বয়ঃসন্ধিকাল বলা হয়, অর্থাৎ কৈশোরকালকে বয়ঃসন্ধিকাল বলে। ছেলেদের চেয়ে মেয়েদের বয়ঃসন্ধিকাল আগে শুরু হয়। মেয়েদের 8 থেকে 13 বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিকাল শুরু হয়। ছেলেদের 10 থেকে 15 বছর বয়সে বয়ঃসন্ধিকাল শুরু হয়। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয়, সাধারণত আমরা বয়ঃসন্ধিকালে কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল বয়স সীমা বেঁধে কৈশোরকালকে 2 ভাগে ভাগ করা হয়। কৈশোরকাল শুরুর ভাগ 10 থেকে 14 বছর, কৈশোরকালের শেষ ভাগ 15 থেকে 19 বছর। এই সময় 2 ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে শারীরিক পরিবর্তন, আরেকটি হচ্ছে মানসিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয়। আবহাওয়া, স্থান, খাদ্য গ্রহণের পরিমাণ ও মানের তারতম্যের কারণে এক একজনের বয়ঃসন্ধিকালের শুরুর সময়টা কিছুটা পরিবর্তন হতে পারে। এই সময়ে যে পরিবর্তনগুলি দেখা যায় তার মধ্যে শারীরিক পরিবর্তনে বয়ঃসন্ধিকালে এই সময় ছেলেদের উচ্চতা ও ওজন বাড়ে, বুদ্ধির বিকাশ ঘটে, দাড়ি গোঁফ ওঠে, ছেলেদের স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়। মেয়েদের শরীরের ভারী হয়, মেয়েদের শরীরের বিভিন্ন হাড় মোটা হয় ও দৃঢ় হয়। মেয়েদের ঋতুস্রাব এই সময় থেকে শুরু হয়। শারীরিক পরিবর্তন, উচ্চতার পরিবর্তনে দেখা যায় প্রাপ্তবয়স্ক মানুষের মোট উচ্চতার 15 থেকে 20% বৃদ্ধি সাধন হয় এই সময়। ওজনের পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় প্রাপ্তবয়স্ক মানুষের মোট ওজনের 25 থেকে 50% এই সময় হয়ে থাকে। দৈহিক গঠন ও কাঠামোর পরিবর্তনে দেখা যায় শরীরের কাঠামোর প্রায় 45% এ সময় তৈরি হয়ে থাকে। শরীরের হাড়ের গঠনের 90% সম্পূর্ণ হয় এই সময়। মানসিক পরিবর্তন, জ্ঞানীয় ও আচরণগত পরিবর্তনে 10 থেকে 15 বছর বয়সে সংঘটিত হয়। ঘন ঘন মেজাজ পরিবর্তন হওয়া, শারীরিক ও দৈহিক দ্রুত পরিবর্তন নিয়ে অন্যদের প্রতিক্রিয়ার ভাবতে শুরু করে। বাস্তব চিন্তা নিয়ে ভাবনা,
বর্তমানের কাজ ভবিষ্যতের ফলাফলের সাথে সম্পর্ক বুঝতে না পারা। জ্ঞানীয় ও আচরণগত পরিবর্তন 14 থেকে 17 বছর বয়সে সংঘটিত হয়। আত্মকেন্দ্রিক হওয়া, নিজের কাজের ফলাফল আরও ভালো করে বুঝতে পারা, সামাজিক ও সমস্যা সমাধানের দক্ষতা প্রভাবিত হয়, অবাস্তব ও অসম্ভব স্বপ্ন দেখা, নিজস্ব বডি ইমেজ তৈরি করা, যৌনতা, ড্রাগ, ঝুঁকি নেওয়া, বন্ধু বান্ধবের সম্পর্কে কৌতূহল বাড়ে। জ্ঞানীয় ও আচরণগত পরিবর্তনে দেখা যায় 16 থেকে 19 বছর বয়সে সংঘটিত হয়। মস্তিষ্কের পরিপূর্ণ বৃদ্ধি এবং কার্যকরী হওয়ার জন্য মস্তিষ্কের কোষগুলোর সংযোগ স্থাপন হয়। তাত্ত্বিক চিন্তা ভাবনা করা, ভবিষ্যৎ পরিকল্পনা করতে শেখা, বর্তমানের পছন্দ ও ডিসিশন কীভাবে ভবিষ্যতের উপর প্রভাব ফেলে তা বুঝতে শেখা, ভুল ও সঠিক বুঝতে পারা। হরমোন, এই সময় হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়ঃসন্ধিকালে পরিবর্তন পেছনে হরমোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনে হরমোন বিভিন্নভাবে কাজ করে। হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ, যার কারণে বয়ঃসন্ধিকালে এই পরিবর্তনগুলি ঘটে। মানসিক চাপ, এই সময় ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের কারণে মানসিক চাপের সৃষ্টি হয়। কারণ পরিবর্তনগুলো অনেকটা হঠাৎ করে সৃষ্টি হয়, যার ফলে পূর্বে থেকে প্রস্তুতি না থাকার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়ে, অপরাধী বোধে ভোগে। এই সময় বিশেষ করে বাবা মায়ের উচিত তাদের আতঙ্কিত হতে না দেওয়া, তাদেরকে বুঝিয়ে বলা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে অপরাধ বোধ যেন কাজ না করে সেই সম্পর্কে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে বিভিন্ন ভালো কাজে উৎসাহিত করা, সহযোগিতার মনোভাব দেখানো, যাতে তারা পড়াশোনায় ভালো করতে পারে সেই বিষয়ে তাদেরকে সচেতন করা। এই পরিবর্তনগুলো যেন তাদের মনে অপরাধ বোধের জন্ম না দেয়, সেদিকে অবশ্যই বাবা মাকে সচেতন থাকতে হবে। বয়ঃসন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা। কৈশোরকালীন সময়ে কিশোর কিশোরীরা বিভিন্ন সময় নিজস্ব অভ্যাস প্রতিষ্ঠিত করে এবং তা চর্চা করে। সেই জন্য কৈশোরকালীন বয়সী উপযুক্ত সময় কিছু সঠিক অভ্যাস গড়ে তোলা। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। কথায় বলে, সুস্থ দেহে বাস করে সুন্দর মন। শরীর যদি সুস্থ না থাকে কিছুই ভালো লাগে না, আনন্দ পাওয়া যায় না, লেখাপড়ায় মন বসে না, কোনো কাজে উৎসাহ লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। সেজন্য খাদ্য পুষ্টি দরকার। যে কোনো খাবার খেলেই পুষ্টি পাওয়া যাবে না। খাদ্য নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে কোন খাবারগুলো খেলে আমাদের শরীরে পুষ্টি সাধন হবে। তাই বয়ঃসন্ধিকালে অবশ্যই প্রতিদিনের খাবারে আমিষ, শর্করা, চর্বি বা তৈল, খনিজ দ্রব্য, ভিটামিন ও পানি থাকা দরকার। কারণ এ সময় ছেলেমেয়েরা হঠাৎ করে বেড়ে ওঠে। খাদ্য পুষ্টির অভাবে তাদের দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বিঘ্ন ঘটে ও নানা রকম রোগে আক্রান্ত হয়। দৈহিক বিকাশ ব্যাহত হলে মানসিক বিকাশও ব্যাহত হয়।
তাই বয়ঃসন্ধিকালে খাদ্যের 6টি উপাদান বিদ্যমান থাকতে হবে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের খাদ্যের পুষ্টির প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সঠিক খাবার নির্বাচন, খাদ্য অভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা, সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চা অভ্যাস গড়ে তোলা, সঠিক শিক্ষার মাধ্যমে ক্ষতিকারক অভ্যাস থেকে দূরে থাকা, যা বিভিন্ন রকমের অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি প্রতিরোধ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার কিছু কথা ছিল। অভিভাবকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে যাব, বয়ঃসন্ধিকালে আপনার ছেলে মেয়েকে অবশ্যই পুষ্টিকর খাবার দেবেন। বয়ঃসন্ধিকালে আপনার ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন, বন্ধুসুলভ আচরণ করবেন, তাদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাবেন, তাদের সব ধরনের ভালো কাজে উৎসাহিত করবেন, প্রয়োজনে তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করবেন। আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে তোমাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ছাড়া বের হবে না।